নিউজ অল বাংলা টিভি, দুই বাংলার প্রতিচ্ছবি। উন্নয়নের মাঝে দেখি শেখ হাসিনার মুখ, কি যে ভালো লাগে আমার ভরে যায় বুক, আমার ভরে যায় বুক। কোন মিস্তরি নাও বানাইছে কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খী নাই। আপনারা সকলে খবর নিয়ে দেখেন, কোথাও কোনো উন্নয়ন হয় নাই। সেই উন্নয়নের ছোঁয়া পেতে হলে আমরা সকলে জননেত্রী শেখ হাসিনার সাথে ঐক্যবদ্ধ থেকে, আমাদের প্রিয় নেতা নাসিরুল চৌধুরী নজরুল ভাইয়ের সাথে ঐক্যবদ্ধ থেকে আমরা এই পিছিয়ে থাকা পৌরসভাকে আমরা এগিয়ে নিয়ে যাব। এবং আমরা সকলে আপনারা 30 তারিখ আপনারা, আমি একজন প্রার্থী হিসেবে নয়, আমি সকলেই প্রার্থীর ভূমিকা নিয়ে আমাদের জননেত্রী শেখ হাসিনার প্রার্থী হিসেবে আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই। এবং আগামী 30 জানুয়ারি আমরা ব্যালট বিপ্লব ঘটিয়ে আশা করি নৌকার বিজয় ছিনিয়ে আনবেন এবং আমরা আনতে পারবো বলে আমরা সেই বিশ্বাসটুকু বিজয়ের পরে আমরা আমাদের মাস্টার প্ল্যান করে আমাদের সকল নেতৃবৃন্দদের সাথে ঐক্যবদ্ধভাবে আমরা পিছিয়ে থাকা পৌরসভাকে আমরা এগিয়ে নিয়ে যাব। এবং আপনাদের সকলের কাছে দোয়া থাকছে, আজকে করোনা ভাইরাস, সেই করোনা ভাইরাস থেকে আপনারা বাঁচবেন, আল্লাহ যেন আপনাদের হেফাজত করে। এবং স্বাস্থ্যবিধি মেনে আমরা প্রত্যেকটি জায়গায় আমরা আমাদের সেই কাজটুকু করে যাব। সেই কাজটুকু করলেই আমরা আমাদের বিজয়, কাঙ্ক্ষিত বিজয় চিহ্নিত হবে। আপনারা সকলে জানেন, শুধু বড়ুয়া পৌরসভার যানজট নয়, বড়ুয়াতে একটা মাদকের সমস্যা, অনেক বিরাট সমস্যা দীর্ঘদিন যাবৎ। আপনারা যদি আমার জন্য দোয়া করেন, আপনাদের ভোট দিয়ে, মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, আমি সেই যানজট আমি নিরসন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা এগিয়ে নিয়ে যাওয়া কৃষিকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যাব, আমি বিজয়ী হলে আপনাদের সকলের সাথে সকলের মতামত নিয়ে আমরা কৃষি এবং শিক্ষাকে আমরা অগ্রভাগে আমরা এগিয়ে নিয়ে যাব। আমি নিজে একজন শিক্ষানুরাগী মানুষ, আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে আমি পাশ করেছি। আমার বিশ্বাস আমাদের পিছিয়ে থাকা বড়ুয়াকে শিক্ষাক্ষেত্র আমি এগিয়ে নিয়ে যাব। এই কথাটুকু আপনাদের ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আসছে 30 জানুয়ারি বরুড়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত পৌরসভায় 6 জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগের প্রার্থী বক্তার হোসেন এবং বিএনপির প্রার্থী জসিমউদ্দিন পাটোয়ারির সাথে। নির্বাচন উপলক্ষে আমরা বরুড়া পৌরসভার প্রতিটি ওয়ার্ড পরিদর্শন করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আলাপ আলোচনা এবং কথাবার্তা বলে জানতে পেরেছি যে এবারের নির্বাচনে অত্যন্ত পরিচ্ছন্ন রাজনীতিবিদ, ক্লিন ইমেজের রাজনৈতিক কর্মী আওয়ামী লীগ প্রার্থী জনাব বক্তার হোসেন বক্তার ভোট যুদ্ধে ভোটের মাঠে এগিয়ে আছেন। সুপ্রিয় দর্শক, আমরা বরুড়া পৌরসভার প্রায় প্রতিটি ওয়ার্ড ইতিমধ্যে ঘুরে দেখেছি। বিগত দিনে বরুড়া পৌরসভার তেমন কোনো উন্নয়ন হয়নি এবং বরুড়া পৌরসভায় তেমন কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি, যার ফলে এবার বরুড়া পৌরবাসী পরিবর্তন চায়। এটা বরুড়া পৌরবাসীর কথা। পৌরবাসী আমাদের সাথে আলাপকালে জানান, জনাব বক্তার হোসেন বক্তার অত্যন্ত ক্লিন ইমেজের রাজনৈতিক ব্যক্তিত্ব। বর্তমান কুমিল্লা 7 নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য জনাব নাসিমুল আলম চৌধুরী নজরুলের অত্যন্ত আস্থাভাজন লোক। তাই এবার যদি বক্তার হোসেন পৌর মেয়র হয়ে আসতে পারে তাহলে বরুড়া পৌরসভার ব্যাপক উন্নয়ন হবে। আর তাই পৌরবাসী ভাবছে অতীত বাদ দিয়ে এবার আমরা বর্তমান নিয়ে ভাবছি এবং আসন্ন 30 জানুয়ারি আমরা বক্তার হোসেন বক্তারকে নিয়ে চিন্তা ভাবনা করছি। সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে
দেখেছেন মনোনয়নপত্র জমাদান শেষে আমাদের মিডিয়া কর্মীদের সামনে যে বক্তব্য দিয়েছে দুজন মেয়র প্রার্থী, একজন বক্তার হোসেন বক্তার আওয়ামী লীগ প্রার্থী, আরেকজন জসিমউদ্দিন পাটোয়ারি বিএনপির প্রার্থী, তাদের উভয়ের বক্তব্য নিয়ে বরুড়া পৌরসভার সর্বত্র চলছে ব্যাপক আলোচনা, আর এই বক্তব্য ভাইরাল হয়ে ভাসছে। সুপ্রিয় দর্শক, অভিযোগ রয়েছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বিএনপির প্রার্থী মেয়র জসিমউদ্দিন পাটোয়ারি কিভাবে এমন বক্তব্য দেওয়ার পরও এখন পর্যন্ত নির্বাচন কমিশন কোনো প্রকার আইনি ব্যবস্থা নেয়নি, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা আশা করব নির্বাচন কমিশন নিরপেক্ষ দৃষ্টিতে দুজনের বক্তব্য যাচাই বাছাই করে কেউ যদি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে থাকে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক, অন্যথায় নির্বাচন কমিশনের প্রতি বরুড়া পৌরবাসীর আস্থা হারিয়ে ফেলবে। এদিকে বরুড়া সর্বত্র প্রচার প্রচারণায় এগিয়ে চলছে নৌকার প্রার্থী বক্তার হোসেন বক্তার। যেখানে যায় সেখানে দেখা যায় শুধু নৌকার মিছিল আর মিছিল, পথসভা। এবং আওয়ামী লীগ প্রার্থী জনাব বক্তার হোসেন প্রতিদিন সকাল থেকে গভীর রাত্র পর্যন্ত মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছেন, ভোট দেওয়ার অনুরোধ জানাচ্ছেন। এই প্রসঙ্গে আওয়ামী লীগ প্রার্থী বক্তার হোসেন বক্তারের সাথে কথা বললে তিনি জানান, আমি নির্বাচন করছি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে এবং আওয়ামী লীগের প্রতীক নৌকা মার্কা নিয়ে। আমাকে যদি বরুড়া পৌরবাসী ভালো মনে করেন এবং আমার অতীত জীবন এবং বর্তমান অবস্থা পর্যালোচনা করে আমাকে যদি বরুড়া পৌরবাসী নির্বাচিত করে, তাহলে আমি বরুড়া পৌরসভাকে সারা বাংলাদেশের উন্নয়নের মডেল হিসেবে দাঁড় করাবো এবং সারা বাংলাদেশে বরুড়া পৌরসভার চিত্র তুলে ধরব। বাংলাদেশের মডেল হবে বরুড়া পৌরসভা। তাই পৌরবাসীর নিকট আমি আকুল আহ্বান জানাচ্ছি, আমাকে আগামী 30শে জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। সুপ্রিয় দর্শক, আমরা কারো পক্ষে প্রচার প্রচারণা করছি না। মাঠের চিত্র যা বাস্তব, আমরা বরুড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে যা পেয়েছি তাই পৌরবাসীর উদ্দেশ্যে তুলে ধরেছি। অনেকে ভাবতে পারেন আমরা আসলে নৌকার প্রচারণা করছি। যারা এটা ভাববেন, আমি বলবো সেটা ভাবেন, তাতে আমাদের কিছুই আসে যায় না। তবে যেটা বাস্তব সেটাই বলতে হবে। আর এটাও আমি জানি, আপনি যদি তেল মারেন তাহলে বেশ, আর মুখের উপর সত্য কথা বললে আপনি শেষ। সুপ্রিয় দর্শক, আজ আর নয়, আমরা প্রতিদিন বরুড়া পৌরসভার নির্বাচন নিয়ে আপগ্রেড আপনাদেরকে জানাবো। আর এই আপগ্রেডগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। জসিমউদ্দিন খোকন, নিউজ অল বাংলা টিভি। নিউজ অল বাংলা টিভি, দুই বাংলার প্রতিচ্ছবি।